الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم بينما أنا نائم أتاني رجلان فأخذا بضبعي فأتيا به جبلا وعرى فقال أصعد فقلت إني لا أطيقه فقال سنسهل لك فصعدت حتى إذا كنت في سواء الجبل إذا بأصوات شديدة قلت ما هذه الأصوات আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী ও প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত ও বিশেষ রহমত রমজান মাস হিসাবে আমরা উপহার পেয়েছি। আর এই রমজান মাসের প্রথম রমজানে প্রথম রোজাতেই পবিত্র রোজার মাসে কোরআন ও হাদিসের আলোকে আমরা রোজার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার এবং আলোচনাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানানোর পর আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। আর আমরা সকলেই জানি ইসলামে মৌলিক 5টি স্তম্ভের মাঝে প্রথম হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। এভাবে ধারাবাহিকভাবে 5টির মধ্যে 4র্থ নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দান করেছেন এবং রোজা আমাদের জন্য ফরজ করেছেন, যেটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রোজাকে তোমাদের উপর ফরজ করেছি যেভাবে রোজাকে তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি ফরজ করেছিলাম। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন, এই রোজা আমাদের উপর এবং আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করার কি কারণ এবং আমাদের কি লাভ। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হতে পারা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। যেই মানুষ নিজেকে মুসলমান দাবি করে কিন্তু পরিপূর্ণ মুমিন এবং মুত্তাকি হতে পারেনি, তার জীবন পুরোটাই অসফল। সে জীবনে কোনো সফলতাই অর্জন করতে পারেনি। তার একমাত্র জীবনের সফলতা হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার নির্দেশিত পথ এবং তার রাসূলের সুন্নতের উপর জীবন পরিচালনা করে মুত্তাকি হওয়া, এটা তার জীবনের একমাত্র সফলতা। উক্ত উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে
রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে ইসলামের প্রত্যেকটি বিধান পালন করতে গেলে দেখা যায় যে অনেক মাসালা মাসাইলের প্রয়োজন হয়, অনেক বিধিবিধানের প্রয়োজন হয়। কারণ আমি একটা ইবাদত পালন করব, সেটা যদি আমার রাসূলের সুন্নাত অনুসারে না হয়, আমার আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী না হয়, তাহলে সেই আমল এবং সেই ইবাদত কবুল হবে না। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার কোন ইবাদত পালন করতে গিয়ে তার রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে পালন করা উচিত। আমরা যদি রাসূলের সুন্নাতকে অনুসরণ না করি, তার বিধিবিধানকে অনুসরণ না করি, তাহলে আমাদের এই কষ্ট করে আল্লাহর ইবাদত করার পিছনে কোনো লাভ থাকে না। এজন্য সঠিক পথে সঠিকভাবে ইবাদত করতে পারলেই আল্লাহ তাআলার কাছে এর অনেক বেশি প্রতিদান পাওয়া যাবে। এজন্য আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এবং এই রোজা শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা উম্মত অতিবাহিত হয়ে গেছে পৃথিবীর বুক থেকে, সকলের উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত ইবাদত করে থাকি, সকল ইবাদতের মধ্যেই দেখা যায় যে আমাদের কিছু বাহ্যিক আকার আকৃতিতে বা চলাফেরায় বাচন ভঙ্গিতে ইবাদত বোঝা গেলেও মনের ভিতর অনেক সময় নিয়ত সহি থাকে না। যার কারণে আল্লাহ তাআলা বলেন যে অনেক ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে থেকে শুধুমাত্র রোজা আল্লাহ তাআলার জন্য। সকল ইবাদতই আল্লাহ তাআলার জন্য, কিন্তু সকল ইবাদতের মধ্যে বান্দার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যেমন লোক দেখানো, কারোর অত্যাচার থেকে বাঁচা, কাউকে খুশি করা, অন্য অনেক উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু রোজার ক্ষেত্রে বান্দার কোনো যতটুকু উদ্দেশ্যই থাকে তার চেয়ে বেশি এটা আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে। এজন্য আমরা হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে আমরা কিছু রোজার ফজিলত ও গুরুত্ব শোনার চেষ্টা করব। এবং রমজান মাসের ধারাবাহিক যেহেতু আলোচনা হবে মসজিদে, সেই হিসাবে আমরা আজকে থেকে শুরু করে আমরা প্রতিদিন কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব। সেই হিসাবে আজকে আমরা রোজার গুরুত্ব সম্পর্কে কিছু কথা শুনবো। সর্বপ্রথম আমরা কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন। এবং আল্লাহ তাআলা কোরআন অন্যত্র এক আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে মুসলমান রমজান মাস পাবে, তার জন্য আবশ্যক, তার উপর ফরজ হলো রমজান মাসের প্রত্যেকটি রোজা সঠিকভাবে আদায় করা। তো শুরুতেই বলি, রোজা আসলে কি? রোজা আসলে কি? রোজার আরবি শব্দ হলো আসিয়াম। সিয়াম শব্দের আরবি শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। তো কিসের থেকে বিরত থাকবো? কিসের থেকে বিরত থাকলে আমার এই বিরত থাকাকে রোজা বলা হবে? সেদিকে আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান ব্যক্তির জন্য রমজানের রোজা রাখা ফরজ। যদি সে মারাত্মক কোনো অসুস্থ না থাকে এবং সে সফরে না থাকে, তাহলে তার জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম হলো রোজা। পাশাপাশি রোজার আরেকটা অর্থ হলো শুধু খাবার দাবার পানাহার থেকে বিরত নয়, এমনকি নিজের যৌন চাহিদা থেকেও বিরত থাকার নাম রোজা। রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সেই হিসেবে রমজান মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে একদম শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত রমজানের 30টি রোজা রাখা আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা। এই জন্য বলা হয়ে থাকে, রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক
সুস্থ সুস্থ মানুষ এবং মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ। এখানে কয়েকটি বিষয় বোঝার হলো, সুস্থ থাকতে হবে, এমন কোন অসুস্থ যদি থাকে যে রোজা রাখার কারণে তার অসুস্থতা বেড়ে যেতে পারে বা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যেতে পারে, এই ধরনের রোগ যদি থাকে তাহলে তার জন্য রোজা রাখা ফরজ নয়, ইসলাম তার জন্য ছাড় দিয়েছে। দ্বিতীয় হলো মুকিম, যে নিজের বাড়িতে অবস্থান করতেছে অথবা 15 দিনের কম সময়ের জন্য কোথাও সফর করে, ওই সফরকারীর জন্য রোজা রাখা ফরজ না। 15 দিনের বেশি কোথাও থাকার নিয়ত করলে তার জন্য রোজা রাখা ফরজ। এবং আরেকটি শর্ত হলো তার প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেগের জন্য রোজা রাখা ফরজ নয়। এ হলো পুরুষের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে এ সকল শর্তের পাশাপাশি হায়েজ ও নেফাস থেকে মুক্ত থাকতে হবে। হায়েজ এটা নারীদের মাসিক রোগ, সেটা মাসিক রোগ, এবং নেফাস হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তার জন্য রোজা রাখা ফরজ নয়। এ হলো রোজা রাখার শর্ত। দ্বিতীয়তে আমরা একটা হাদিস পড়েছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতুরু। হাদিসে ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে, আর যখন তোমরা সূর্যাস্ত হয়ে যাবে সন্ধ্যাবেলা তখন তোমরা ইফতার করবে। আরেকটি হাদিসে আছে, যখন রমজানের চাঁদ উদিত হবে তখন রমজানের রোজাগুলো রাখা শুরু করবে, আর যখন শাওয়ালের চাঁদ উদিত হবে তখন তোমরা রোজা রাখা বন্ধ করবে। এজন্য রমজানের রোজা রাখা এবং রমজান রোজা না রাখা এটা সম্পূর্ণ চাঁদের উপর নির্ভরশীল হিসেবে আমরা মাসালা বলে থাকি বা কিতাবাদিতে আছে, আমরা জানি। দ্বিতীয়ত, রোজা না রাখার কি শাস্তি, রোজা না রাখলে কি ক্ষতি বা কি আযাব বা কি শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, আমি হঠাৎ স্বপ্ন দেখতেছিলাম যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার দুই বাহু ধরে তাকে একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে বলল, আপনি এখানে উঠুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না, এটা আমার জন্য সহজ না। তখন তারা বলল, আপনি ওঠা শুরু করুন, আপনার ওঠাকে আমরা সহজ করে দেব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ওখানে উঠতে শুরু করলেন। অন্য এক হাদিসে আছে যে নবীদের স্বপ্ন ওহী, অর্থাৎ নবীরা যে স্বপ্ন দেখে থাকেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, মানে বাস্তবের মতোই। এটা মানে আমাদের স্বপ্নের মতো নয়। আমরা কত কিছু স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। তো মূল হাদিসে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দুর্গম পাহাড়ে উঠলেন, ওঠার পরে তখন পাহাড়ে এমন স্থানে পৌঁছলেন যেখানে মোটামুটি একটা সমতল জায়গা দেখা যায়, কিছুক্ষণ হাঁটাচলা করা যাবে এরকম একটা জায়গা। ওখানে ওঠার পরে নবীজি একটা বিকট চিৎকার আওয়াজ শুনলেন। বিকট চিৎকার আওয়াজ শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তিকে বললেন যে এটা কিসের আওয়াজ, এত বিকট চিৎকার, এটা কিসের আওয়াজ? তখন তারা দুজন বলল, মা হাযিহিল আসওয়াত। যখন নবীজি বললেন এই কিসের আওয়াজ, তখন তারা বলল, ক্বালু হাযা আওয়াইলু আহলিন নার। এই আওয়াজ হলো, এই বিকট চিৎকার আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ।
এই যে আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ। যখন তারা দুইজন বললেন জাহান্নামীদের আওয়াজ, তখন নবীজি তাদেরকে বললেন, এই এই ধরনের জাহান্নামী বা এই ধরনের অপরাধী তাদের কি অপরাধের কারণে তাদের এই শাস্তি? তারপর নবীজি একটু সামনে অগ্রসর হলেন। আওয়াজ শোনার পর একটু সামনে অগ্রসর হয়ে দেখলেন অনেকগুলো মানুষকে পায়ের মাঝে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। যখন চিৎকার আওয়াজ শোনার পরে কিছু সামনে অগ্রসর হয়ে দেখলেন অনেকগুলো মানুষকে পায়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, তখন নবীজি ওই দুজন ব্যক্তিকে বললেন যে এদেরকে ঝুলানো হয়েছে কি কারণ? তখন তারা বলল, এরা এমন লোক যারা রমজানের দিনে এরা রোজা রাখতো না, এরা সূর্যাস্ত হওয়ার আগেই মানে সূর্য ডুবার আগেই তারা পানাহার করত, তারা খানা পিনা খাইতো, তারা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা রোজা রাখতো না। তখন নবীজি খেয়াল করলেন যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের মাথাটা তো নিচের দিকে, ওই মাথা নিচের দিকে হওয়ার কারণে দেখা যাইতেছে তাদের চোয়াল এখান থেকে ছিঁড়া, অর্থাৎ তাদের চোয়াল গুলো কাটা, সেই চোয়াল থেকে রক্ত ঝরতেছে। হাদিসে এভাবে বর্ণিত হয়েছে যে রোজা না রাখার কঠিন শাস্তি, যারা সূর্য ডোবার আগেই রমজানের দিনগুলোতে পানাহার করে থাকে তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন এবং জাহান্নামের এই কঠিন শাস্তি অপেক্ষমান। এই জন্য আমরা যারা সচেতন মুসলিম বা আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমাদের উপর যেমন ঈমান আনা ফরজ, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করা ফরজ, ঠিক তেমনি ভাবে আমাদের জন্য রমজানের 30টি রোজা অর্থাৎ 29টি অথবা 30টি রোজা আমাদের জন্য রাখা ফরজ। আমরা কোনোভাবেই এটাকে খাটো করে দেখতে পারি না। রোজা নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ হয়, যাদের উপর রোজা ফরজ তারা যদি রোজা না রাখে তাদেরও কবিরা গুনাহ হবে। সেটা আমরা কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম এবং সহিহ বুখারীর হাদিস থেকে বুঝতে পারলাম। এজন্য আমাদের সকলের সচেতন হওয়া উচিত যে 12টি মাসের মধ্যে শুধু একটি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন রোজা রাখার জন্য। আমরা যদি ওই একটি মাস অবহেলা কাটিয়ে দেই, ঠিক মতো রোজা আদায় না করি, তাহলে কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষমান। কারণ আমাদের সবাইকে মরতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে। এই জন্য নিজেকে মুসলমান দাবি করার আগে আমার সঠিকভাবে মুসলমান আমি আছি কিনা বা আমার মুসলমান হওয়ার জন্য যে সকল শর্ত পূরণ করার দরকার আমি ওই সকল শর্ত পূরণ করতে পারতেছি কিনা। এই জন্য এই রমজান মাসকে রহমত ও গনিমত মনে করা উচিত আমাদের সকলের জন্য। আমরা সারা বছর যেভাবে থাকি রমজান মাস দিনগুলোতে আমরা ওইভাবেই থাকি। হাদিসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মুতাআম্মিদান লাম ইয়াকযু আবাদান তাওলাদ দাহরি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভেঙে ফেললো, সে যদি সারা বছর যদি সে রোজা রাখে ধারাবাহিকভাবে সারা বছর রোজা রাখলো, এই একটি রোজার মানে সমান হবে না, এই একটি রোজার কাফারা আদায় হবে না, এই একটি রোজার পূরণ হবে মানে যে হক তা পূরণ হবে না। রমজানের প্রত্যেকটি রোজা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা একাধিক হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এবং কোরআন থেকে আমরা বুঝতে পারলাম। সরাসরি কোরআনে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাবে তাদের জন্য আবশ্যক, তাদের জন্য ওয়াজিব, তাদের উপর ফরজ 30টি রোজা রাখা। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন ও হাদিসের আলোকে এতক্ষণ রোজা রাখা যে ফরজ এই বিষয়টি বুঝতে পারলাম এবং এখন শুনি রোজা রাখার ফজিলত সম্পর্কে কিছু ফজিলত শুনি। যে রোজা রাখার ফজিলত, আল্লাহ তাআলা এত বড় একটি ইবাদত আমাদেরকে দান করেছেন, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব, আল্লাহকে রাজি খুশি করা সম্ভব। সেই ইবাদত পালন করতে গেলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য অনেকগুলো ফজিলত রেখেছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে আমাদের জন্য অনেক
পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং অনেক সুসংবাদ দিয়েছেন। তার মধ্যে এক নম্বর পুরস্কার, এক নম্বর সুসংবাদ হলো রোজার প্রতিদান। আমি যে রোজা রাখছি, আপনি যে রোজা রাখছেন, বা আমরা সকলে যে রোজা রাখি, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। আল্লাহ তাআলা নিজেই দিবেন এই রোজার প্রতিদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 আল্লাহ তাআলা বলেন, আলা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, যে রোজা শুধু আমার জন্যই, এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব, এই রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব। অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেননি যে ওই ইবাদতের প্রতিদান, ওই ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। যে ব্যক্তি রোজা রমজানের দিন পানাহার থেকে এবং যৌন চাহিদা থেকে বিরত থাকবে, তার প্রতিদান, তার সুসংবাদ, তার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন। এটা হাদিসে বর্ণিত হয়েছে। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে, কোরআনের বিভিন্ন আয়াতের মাঝে স্পষ্ট আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কিয়ামতের দিনগুলো, কিয়ামতের ভয়াবহতা কত কঠিন, সেটা আমরা কোরআন খুললে, কোরআন পড়লে, কোরআন বুঝলে আমরা আরো জানতে পারতাম, বুঝতে পারতাম। এজন্য আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানের উপর আমাদের যেমন মানা ফরজ বা ওয়াজিব বা গুরুত্ব দেওয়া উচিত, সেই হিসাবে রোজার প্রতি আমাদের অনেক গুরুত্ব দেওয়া উচিত, অনেক গুরুত্ব দেওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ পানি পান করাবেন। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাবা আলা নাফসিহি আন্নাহু মিন আতআশা নাফসাহু লাহু ফি সাইফি সাকিহি ইয়াওমাল আতশি, যেদিন সবাই পিপাসার্ত থাকবে, কিয়ামতের দিন যারা অপরাধী, যাদের আমল নামা খারাপ, যা আল্লাহ অপছন্দের, তাদের কত কঠিন দিন হবে, চিন্তায় পেরেশানিতে, সেই কঠিন পিপাসার্তর দিনে আল্লাহ তাআলা রোজাদারদেরকে পানি পান করাবেন। এজন্য আমাদেরকে রোজার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া উচিত। অনেক অনেক ফজিলত রয়েছে রোজার। সংক্ষেপে বলি, 3 নম্বর ফজিলত হলো রোজা হলো জান্নাত লাভের পথ। আপনি আমি যদি রোজা রাখি, তাহলে জান্নাত লাভের জন্য অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। কারণ আমরা নিজেকে মুসলমান দাবি করার পরে সবাই দাবি করে আমি জান্নাতে যেতে চাই। নামাজ ঠিকমতো পড়ি আর না পড়ি, আমার ঈমান আছে কি নাই, তারপরেও আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, সেই হিসেবে আমরা সকলে আশা করে থাকি, আল্লাহ তাআলার রহমতের আশা করি। সেই হিসেবে আমরা সবাই আশা করে আছি যে জান্নাতে যাব। সেই জান্নাতে যাওয়ার সঠিক পথ হলো, সরল পথ, সহজ পথ হলো রোজা। 3 নম্বর ফজিলত হলো রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে। জান্নাতে যাওয়ার একটি বিশেষ দরজার নাম হলো রাইয়ান। যারা রোজা রাখে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বর ফজিলত হলো রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। যারা রোজা রাখি, যারা রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখি, কাউকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। সারাদিন উপাস থাকবে কাকে দেখানোর জন্য? শুধুমাত্র আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্যই উপোস থাকি, পানাহার থেকে বিরত থাকি। যদি এ সকল কাজ থেকে, যে সকল কাজ রোজা ভঙ্গের কারণ, ওই সকল কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে এই রোজা আমাদের জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। কঠিনতম দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজা আমাদের নাজাতের জন্য উসিলা, আমাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ বানিয়ে দিবেন। 6 নম্বর ফজিলত হলো রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আমার জন্য, আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই সকল ফজিলত, যে ফজিলত গুলো বলতেছি, সকল ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু সময় সংক্ষেপ বা আমরা সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছা করেছি, সেই হিসেবে আমরা শুধু পয়েন্ট গুলো বলে যাচ্ছি যাতে আমার মনে রাখতে সহজ হয়।
এজন্য রোজা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, যে রোজা আপনার সুপারিশ করবে যে এই ব্যক্তি আপনার খুশি করে, আপনাকে খুশি করার জন্য, আপনার রাজি খুশির জন্য সে রোজা রেখেছে, এই রোজার উসিলায় আপনি তাকে ক্ষমা করে দিন। 6 নম্বর ফজিলত হলো রোজাদারদের সকল গুনাহ মাফ হয়ে যায়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হাদিসের শব্দগুলো, হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, তার পরবর্তী গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার সব অপরাধ, সব গুনাহ, পূর্ববর্তী সে যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, সবগুলো অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। 8 নম্বর ফজিলত হলো রোজা গুনাহের কাফফারা। আমরা অনেক কিছুর কাফফারা দিয়ে থাকি, খানিক ক্ষতিপূরণ দিয়ে থাকি। বাংলা ভাষায় যেটাকে আমরা বলি ক্ষতিপূরণ, আরবি ভাষায় বলে কাফফারা। রোজা যদি আপনি রাখেন, সেটা আপনার গুনাহের কাফফারা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। সেই রোজার কারণে ওই আগের ফজিলত, যেটা রোজা রাখার কারণে অনেক গুনাহ ক্ষমা হয়ে যায়, সেই গুনার এরপরের ফজিলত গুনাহের কাফফারা। মানে আল্লাহ তাআলা অনেক ফজিলত বলেছেন কোরআনের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন আমাদের জন্য হাদিসের মাঝে। ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তাকফুরু আস-সালাহ ওয়াস সিয়াম ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হাদিসের মধ্যে আছে মানুষের জন্য তার পরিবার, ধন সম্পদ, তার আত্মা, তার সন্তান ও সন্ততি ও প্রতিবেশী ফিতনা শুরু। আমাদের সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু আমাদের জন্য ফিতনা, সবকিছুই আমাদের জন্য গুনাহের কারণ হতে পারে। কিন্তু এই সবগুলো নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হয়। এজন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ রেখেছেন যে আমরা যদি এই সকল ফিতনায় জড়িয়ে যাই, তাহলে এই ফিতনা থেকে কেটে ওঠার এবং এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কাফারা হলো নামাজ এবং রোজা। রোজাকে কত গুরুত্বপূর্ণ একটি বিধান, কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসেবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাব্যস্ত করেছেন। 9 নম্বর ফজিলত হলো রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়ে সুগন্ধিযুক্ত। এখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলত, মানুষ যে সারাদিন উপোস থাকে, পানাহার থেকে বিরত থাকে, এই বিরত থাকার কারণে তার মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়। এই গন্ধটা বা এই সুগন্ধিটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে গুরুত্বপূর্ণ এবং মিশক আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত একটি গান। এখানে আমরা অনেকেই ভুল বুঝে থাকি যে সারাদিন আমরা মেসওয়াক করি না, ব্রাশও করি না। কারণ যে মেসওয়াক এবং ব্রাশ না করার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হবে, এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটি সুগন্ধ, গ্রাম আল্লাহর পছন্দনীয়, যেহেতু এটা ফজিলত, এই জন্য আমরা ব্রাশও করি না, মেসওয়াকও করি না। আসলে এই বুঝ বা এই ধারণাটা ভুল। সঠিকটা কি? আপনি রোজা অবস্থায় ব্রাশ করা থেকে বিরত থাকা উচিত। কারণ ব্রাশের সাথে আমরা যে পেস্ট ব্যবহার করে থাকি, রোজা অবস্থায় পেস্ট ব্যবহার করলে এর যে স্বাদ বা মিষ্টতা যদি আমাদের গলার ভিতরে চলে যায়, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। এজন্য রোজা অবস্থায় ব্রাশ করা থেকে বিরত থাকবো সবাই। মেসওয়াকের প্রতি অনেক গুরুত্ব দিতে হবে, মেসওয়াক করবেন সবাই, মেসওয়াকের অনেক ফজিলত। তো যে কথা বলতেছিলাম যে মুখের গান, মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এটা কোন গন্ধ? সেটা ব্রাশ এবং মেসওয়াক না করার কারণে মুখ থেকে যে গন্ধ এবং বের হয় সেই গন্ধ নয়। সেই গন্ধটা হলো মানুষের পেটের ভিতরে পাকস্থলীতে দীর্ঘ সময় পর্যন্ত খাবার না পড়ার কারণে এক ধরনের যে গ্রান তৈরি হয়, সেই গ্রানটা আল্লাহর কাছে প্রিয়। মুখের দাঁতের মাঝে ময়লা আটকে থাকার যে গ্রান, যে গন্ধ, সেটা আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে প্রিয় হলো পাকস্থলীতে দীর্ঘ সময় পর্যন্ত পানাহার না করার কারণে বা খাবার না পড়ার কারণে এক ধরনের যে গন্ধ বা গ্রান সৃষ্টি হয়, ওইটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয়। এরপরে ফজিলত, 10 নম্বর ফজিলত হলো রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত।
হাদিসে আছে লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা ইযা আফতারা ফারিহা, যখন সে রোজা রাখে তখন সে অনেক আনন্দিত থাকে। আরেকটা হলো যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার কারণে আনন্দিত হবে। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত, একটা হলো সারাদিন সে উপোস থাকছে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দিন শেষে যখন সূর্য ডুবে, যখন সূর্য অস্ত যায়, তখন সে আল্লাহকে খুশি করার জন্যই সে ইফতার করে। ওই ইফতারটা বা ওই পানাহার গ্রহণ করাটা তার জন্য অনেক আনন্দের একটি বিষয়। আরেকটি আনন্দের বিষয় হলো সেই পূর্ণ 30 দিন রোজা রাখার কারণে তার মনের মধ্যে একটা প্রশান্তি লাভ হয়, এবং পরবর্তীতে কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন আল্লাহ তাআলার সাথে যখন সে মিলিত হবে, মৃত্যুর পর যখন আল্লাহ তাআলার সাথে সে মিলিত হবে, তখন তার আরেকটি আনন্দের বিষয়। এখানে দুইটি আনন্দের কথা বলা হয়েছে হাদিসের মাঝে। ইরা ফারহাতান, ফারহাতান মানে দুইটি আনন্দ। একটি আনন্দ যখন সে ইফতার করে, আরেকটি আনন্দ যখন সে আল্লাহ তাআলার সাথে মিলিত হয়। 11 নম্বর, রোজাদারের জন্য 11 নম্বর ফজিলত, রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের অন্তর্ভুক্ত হবে, দলভুক্ত হবে। সিদ্দিকিন ও শহীদগণ দলভুক্ত হবে। হাদিসে আছে শহীদদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, শুধু ঋণ ছাড়া। ঋণ মুক্ত, যেই ব্যক্তির ঋণ নাই, সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করে নেন। এবং সিদ্দিকিন যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে রোজার ফজিলতের মধ্যে বলা হয়েছে যে যারা আল্লাহকে খুশি করার জন্য রমজানের 30টি রোজা আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই সিদ্দিকিন ও শহীদগণের অন্তর্ভুক্ত করে দিবেন। সিদ্দিকিন ও শহীদগণ যদি জান্নাতে যায়, তাহলে রোজাদারও জান্নাতে যাবে, সহজ হিসাব। যেহেতু ফজিলতের মধ্যে বলা আছে, হাদিসের মধ্যে এসেছে যে রোজাদারগণ সিদ্দিকিন ও শহীদগণের অন্তর্ভুক্ত হবেন। 12 নম্বর একটি ফজিলত হলো রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে আল্লাহ তাআলার কাছে যত দোয়া করে, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এমন পাশাপাশি দোয়া কবুল হওয়ার অনেক মুহূর্ত রয়েছে, অনেক সময় রয়েছে, যেমন ইফতারের সময়, সাহারির সময়, নামাজের পরে, আযান ও ইকামতের মাঝখানে অনেক সময় রয়েছে, যে সময়গুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পাশাপাশি বান্দা যখন রোজা অবস্থায় থাকে, তখন তার দোয়া আল্লাহ তাআলা আরো বেশি কবুল করেন, যেটা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফাতরিহি লিদাওয়াতি মা তুরিদু। ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে, তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। যখন সে দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফিরিয়ে দেওয়া হয় না এর মানে কি? মানে আপনি দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবে। 13 নম্বর একটি ফজিলত, রোজা আমাদের মাঝ থেকে হিংসা বিদ্বেষ দূর করে। আমরা মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ, ছোট থেকে ছোট বিষয়ে, বড় থেকে বড় বিষয়ে, যে কোনো বিষয়ে আমাদের মাঝে হিংসা কাজ করে। আমরা যদি রোজাকে সঠিকভাবে আদায় করতে পারি, সঠিকভাবে পালন করতে পারি, তাহলে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে হিংসা এবং বিদ্বেষ করা কবিরা গুনাহ, সেই হিংসা এবং বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা যদি রোজাকে সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এই রোজা আমাদেরকে হিংসা এবং বিদ্বেষ থেকে বিরত রাখবে। 14 নম্বর, রোজার একটি ফজিলত হলো আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। আমরা অনেক মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দান করি, সদকা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, অনেক ইবাদত করে থাকি। এই রোজা, সকল ইবাদতের মধ্যে এই রোজা হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটি শ্রেষ্ঠ মাধ্যম বলা হয়েছে। যদি আমরা এই রোজাকে সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারলেই আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আলোচনা শুরুতেই বলেছিলাম, একজন মুমিনের সফলতা সবচেয়ে বেশি কখন অর্জিত হয়? যখন সে মুত্তাকি হতে পারে। মুত্তাকি যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জীবনের সবকিছু সহজ করে দেয়। এজন্য আমরা সকলেই, যেহেতু আজকে প্রথম রোজা, রমজান মাস শুরু হয়েছে, আমাদের সকলের উচিত একদম শেষ দিন পর্যন্ত, 30তম দিন পর্যন্ত আমরা সঠিকভাবে একটি রোজাও ভাঙবো না। প্রত্যেকটি রোজা আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার জন্য, আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটি রোজা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।